নমস্কার। অ্যাস্ট্রো উইজডমের এই বিশেষ এপিসোডে আপনাদেরকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো প্রথমত শিরোনামে আমরা জেনে নিই আজকের আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনার বিষয় মেষ রাশির প্রাপ্তি যোগ। কিভাবে এই রাশির জীবনের সাফল্য, সম্পদ এবং সুযোগ লাভ করে তা বিশ্লেষণ করব। জন্মছকে প্রাপ্তিযোগ নির্ণয় করার ক্ষেত্রে গ্রহের অবস্থান এবং সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ রাশির জাতকরা কিভাবে ধনসম্পদ ও সাফল্য অর্জন করতে পারে তার বিস্তারিত আলোচনা করব আজ আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে প্রথমত আমরা দেখি প্রাপ্তিযোগটা কি। আসলে প্রাপ্তিযোগ হলো এমন একটি যোগ যা জীবনকে সাফল্যমণ্ডিত ও সম্পদশালী করে তোলে। এটি ধনসম্পদ, আর্থিক উন্নতি এবং আকস্মিক সুযোগ লাভের সম্ভাবনা নির্দেশ করে। জন্মছকের বিভিন্ন ঘর, বিশেষত লগ্ন, এখানে আপনার ধনভাব দ্বিতীয় ঘরে আছে এবং লাভ ভবন আছে 11তম ঘরে। এই যোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো মেষ রাশির প্রাপ্তি যোগ নির্ভর করে এই ঘরগুলোর শক্তিশালী অবস্থানের উপর। গ্রহগুলোর মেলবন্ধন এবং দৃষ্টির সংযোগ এই যোগ সৃষ্টির সহায়ক করে। তো মেষ রাশির জাতকরা সাধারণত উদ্যমী ও আত্মবিশ্বাসী হয়, তাদের প্রাপ্তিযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। তবে লগ্নপতি গ্রহ দুর্বল হলে বা বিপরীত প্রভাব পড়লে এটি বাধাগ্রস্ত হয়। তো বিশেষ করে আমরা একটু দেখি যে মেষ রাশির বিশেষ বৈশিষ্ট্য কি কি থাকে, যেখানে তাদের এই যে প্রাপ্তি যোগের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো মেষ রাশির জাতক জাতিকারা উদ্যমী এবং আত্মবিশ্বাসী স্বভাবের। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নতুন কিছু শুরু করার সাহস। এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং লক্ষ্য পূরণের দৃঢ় প্রতিজ্ঞ থাকে। তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। তারা দলকে সামনে নিয়ে যেতে পারে এবং সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধাবোধ করে না। তবে তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কখনো কখনো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রাপ্তিযোগ অর্জনে তাদের ইতিবাচক মনোভাব এবং সাহস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন মেষ রাশির প্রাপ্তিযোগের নির্ণায়ক কি কি ভূমিকা আছে আমরা একটু দেখি। দেখুন, মেষ রাশির প্রাপ্তিযোগ নির্ভর করে জন্মছকের লগ্ন, ধনভাবন এবং লাভ ভবনের অবস্থানের উপরে। তো লগ্ন শক্তিশালী হলে জাতক সহজেই সাফল্য অর্জন করতে পারে। ধন ভবনের অধিপতি গ্রহের অবস্থান এবং শুভ সংযোগ প্রাপ্তিযোগের সহায়ক। এছাড়াও বৃহস্পতি এবং শুক্র গ্রহের অবস্থান গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি লগ্ন বা ধন ভবনে অবস্থান করে তবে জাতকের জীবনে সম্পদ এবং সুযোগের প্রবাহ বেড়ে যায়। মঙ্গল, যা মেষ রাশির অধিপতি, শক্তিশালী থাকলে জাতকের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। এখানে আপনার ধন ভবনের প্রভাব কি কি রয়েছে। তো ধনভবন অর্থাৎ দ্বিতীয় ঘর, এটা সবাই জানেন, ধনভবন এবং সঞ্চয়ের নিদর্শক। মেষ রাশির ধনভবনে যদি বৃহস্পতি বা শুক্র অবস্থান করে তবে জাতক আর্থিকভাবে লাভবান হয়। এই ঘরটি শুধু আর্থিক সম্পদই নয়, পরিবারের মূল্যবোধ এবং সম্পদ ব্যবস্থাপনাকেও নির্দেশ করে। লগ্ন এবং ধনভবনের সংযোগ থাকলে জাতক উত্তরাধিকারের সম্পদ বা আকস্মিক আয়ের সুযোগ পায়। ধনভবন যত শক্তিশালী, জাতকের আর্থিক অবস্থাও তত সুদৃঢ় চলবে। তো লাভ ভবনের প্রভাব কি রয়েছে এখানে। বিশেষ করে লাভ ভবন অর্থাৎ 11তম ঘর, যা আয়ের উৎস এবং আকস্মিক লাভ নির্দেশ করে। তো মেষ রাশির জন্য এই ঘরের অধিপতি গ্রহ শক্তিশালী হলে জাতক আর্থিক ও পেশাগত ক্ষেত্রে উন্নতি লাভ করে। আর লাভ ভবনে গ্রহের মানে এই যে লাভ ভবনের শুভ গ্রহের যে অবস্থান হলে জাতকের জীবনে নতুন সুযোগ আসতে পারে। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে লাভ ভবনে যদি আপনার শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়িক সাফল্য বা বড় বিনিয়োগের মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনাও বেড়ে যায়। তো এখানে বৃহস্পতির একটা বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে বৃহস্পতি ধন এবং সৌভাগ্যের গ্রহ। তো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃহস্পতি শুভ প্রভাব জাতকের ধনসম্পদ ও প্রাপ্তিযোগ বৃদ্ধি করে। বৃহস্পতির লগ্ন বা আপনার ধনভবনে অবস্থান করলে জাতক সহজেই আর্থিক সাফল্য পেতে পারে। এটি জাতকের জীবনের সৌভাগ্য, সঞ্চয় এবং উচ্চমানের জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে। আপনার যে প্রাপ্তিযোগের চ্যালেঞ্জ কি কি রয়েছে। তো মেষ রাশির জাতকদের প্রধান চ্যালেঞ্জ হলো তাদের অধৈর্য এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। কখনো কখনো তাদের তাড়াহুড়া করার ক্ষতির কারণ হয়ে যায়। লগ্নপতি বা ধনভবনের গ্রহ দুর্বল হলে জাতক আর্থিক সমস্যায় পড়তে পারে। তাই তাদের মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত। তো চলুন আমরা প্রাপ্তিযোগটা কিভাবে শক্তিশালী করার উপায়। মেষ রাশি জাতকদের জন্য প্রাপ্তিযোগ শক্তিশালী করার কিছু উপায় রয়েছে, যেমন বৃহস্পতি ও শুক্রের গতি বাড়ানোর জন্য রত্ন পরিধান করা, ধন এবং লাভ ভবনের উন্নতির জন্য নিয়মিত পূজা বা শুভ কাজ করা, পরিকল্পিত বাজেট এবং সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা।
তো সবশেষে আমি যে কথাটা বলতে চাই, মেষ রাশির জাতকরা সহজেই প্রাপ্তিযোগ লাভ করতে পারে যদি তারা সচেতনভাবে কাজ করে। তাদের ধন এবং কর্মজীবনের জন্য লগ্নপতি এবং ধনভবনের জন্য গ্রহ শক্তিশালী হওয়াই গুরুত্বপূর্ণ খুব ব্যাপার। তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ধৈর্য ধরার মাধ্যমে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে। প্রাপ্তিযোগকে কার্যকর করতে গ্রহের শক্তি এবং দুর্বলতা বুঝে সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো এটাই ছিল আজকের কথা, আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করবে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো এবং জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তি থাকুন, নমস্কার।